কখনো সময়ের প্রতীক ছিলেন বাশার আল আসাদ। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে তিনি সিরিয়ার মসনদে বসেছিলেন। একসময় তাকে বলা হতো সিরিয়ার অবিসংবাদিত শাসক। কিন্তু 2024 সালে বিদ্রোহীদের চাপ আর ক্ষমতার ভাঙনে আসাদ হয়ে উঠলেন এক নিঃসঙ্গ পুরুষ। কিভাবে এককালে অপ্রতিরোধ্য শাসক আজ ইতিহাসের রহস্যে হারিয়ে গেলেন? তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, আসাদের ভাগ্যে কি ঘটেছে? বিদ্রোহীদের হাত থেকে কি তিনি পালাতে পেরেছেন, নাকি ইতিহাসের করুণ পরিণতি ধারাবাহিকতায় তার নামও যুক্ত হয়েছে? এই ভিডিওতে আমরা সেই সব অজানা প্রশ্নের গভীরে যাব। আসাদের শেষ দিনগুলো কেমন ছিল, কিভাবে দামেস্কে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার ভবিষ্যতের সম্ভাবনা কি হতে পারে। সিরিয়া একটি দেশ যা একসময় সমৃদ্ধ এবং শক্তিশালী ছিল, কিন্তু সময়ের বিবর্তনে শুরু হয় গৃহযুদ্ধ, যা দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। একদিকে বিদ্রোহীদের ক্রমবর্ধমান শক্তি, অন্যদিকে আসাদের সরকার তার ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা। এই দ্বন্দ্বে দেশটি কয়েক দশক ধরে অস্থিরতায় ভুগছে। 2011 সালে শুরু হওয়া এই সংঘর্ষ সিরিয়ার প্রতিটি কোণায় ধ্বংসযজ্ঞের ছাপ রেখে গেছে। বাশার আল আসাদ তার সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সহযোগীদের সহায়তায় শাসন টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে গেছেন। কিন্তু 2024 সালে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশেষ করে 27 নভেম্বর 2024-এ বিদ্রোহীদের চূড়ান্ত অভিযান শুরু হলে সিরিয়ার শাসন ব্যবস্থা চরম চাপে পড়ে। বিদ্রোহীরা একের পর এক শহর দখল করতে থাকে। আলেপ্পো, সিরিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র, বিদ্রোহীদের শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। শহরের পতনের পরই আসাদের দুর্বলতা প্রকাশ পায়। পরিস্থিতি সামাল দিতে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি স্থিতিশীলতার আশ্বাস দেন। তবে বাস্তবে তার হাসির আড়ালে ছিল গভীর ভয় ও অনিশ্চয়তা। বিদ্রোহীদের দখল যখন দামেস্কের দোরগোড়ায় এসে পৌঁছায়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আসাদ তার পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় তার স্ত্রী ও সন্তানদের রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। তার শ্যালক ও অন্যান্য নিকটাত্মীয়দের পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আসাদ নিজে থেকে যান দামেস্কে। কেন? হয়তো তিনি তখনও বিশ্বাস করতেন যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। বিদ্রোহীরা যখন রাজধানীতে প্রবেশ করে, তখন থেকেই আসাদ অদৃশ্য হয়ে যান। তার বাসভবন, অফিস, এমনকি দামেস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। এ সময়ে একটি নতুন তথ্য সামনে আসে। রয়টার্স জানায়, আসাদ তার পরিবারের সুরক্ষার পর নিজেও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে উড্ডয়ন করেন তিনি। এখানেই গল্পটি নতুন মোড় নেয়। ফ্লাইট রাডার 24-এর তথ্যে দেখা যায়, উড়োজাহাজটি সিরিয়ার উপকূল বরাবর উড়ছিল। হঠাৎ এটি গতিপথ পরিবর্তন করে এবং এক মুহূর্তে রাডার থেকে হারিয়ে যায়। সেই মুহূর্ত থেকে কেউ জানে না উড়োজাহাজটি কোথায় গেল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ভূপাতিত করা হয়েছে, এই প্রশ্ন এখনও রহস্য হয়ে আছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান গুজব। কেউ বলছে উড়োজাহাজটি সিরিয়ার আকাশেই ভূপাতিত হয়েছে। কেউ দাবি করেছে আসাদকে বহনকারী বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার কারণ হল ইলেকট্রনিক ডিস্টারবেন্স। আবার কেউ বলছে এটি কেবলমাত্র আসাদের একটি ছলনা, যাতে বিদ্রোহীদের নজর অন্যদিকে ঘুরে যায়। কিন্তু সত্যটা কি? বিদ্রোহীদের হাতে দামেস্ক দখল হয়ে যাওয়ার পর শহরে শুরু হয় ব্যাপক তল্লাশি। প্রেসিডেন্টের বাসভবন, কার্যালয়, এমনকি গোপন বাংকার, কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। বিদ্রোহীদের শীর্ষ নেতারা দাবি করেন, আসাদ যদি তাদের হাতে ধরা পড়তেন, তবে তার পরিণতি গাদ্দাফির মতোই হতো। স্মরণ করুন গাদ্দাফির সেই শেষ মুহূর্ত, যখন তিনি বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন। তবে আসাদ কি সেই ভয়াবহ পরিণতির হাত থেকে পালিয়ে যেতে পেরেছেন, নাকি তার শেষটাও একই রকম নির্মমভাবে লেখা হয়েছে? যখন আসাদের উড়োজাহাজে রাডার থেকে অদৃশ্য হয়ে গেল, তখন পুরো বিশ্বের নজর ছিল সিরিয়ার আকাশে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সবখানেই চলছিল এই ঘটনার বিশ্লেষণ। আসাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছে, তাদের একাংশ দাবি করে বিদ্রোহী বাহিনীর হাতেই আসাদের শেষ পরিণতি ঘটেছে। অন্যদিকে তার সমর্থকরা বলছেন আসাদ নিরাপদেই সিরিয়ার সীমানা ছেড়ে বেরিয়ে গেছেন।
কিন্তু বাস্তব তথ্য কি বলছে? অদৃশ্য হওয়া উড়োজাহাজের রহস্য আরও ঘনীভূত হয় যখন আল জাজিরা জানায় যে বিমানটি শেষবার হোমসের আকাশে দেখা গেছে। কিছু বিশ্লেষকের মতে আসাদের বিমানের অদৃশ্য হয়ে যাওয়া ছিল পরিকল্পিত। এটি হয়তো এমন এক এলাকা লক্ষ্য করে উড্ডয়ন করেছিল যা ছিল পুরোপুরি বিদ্রোহীদের নজর এড়িয়ে। আবার এমন দাবিও উঠেছে যে আসাদের বিমানে কোনো ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম স্থাপন করা হয়েছিল যা বিমানটিকে রাডার থেকে লুকিয়ে রাখার সক্ষমতা দিয়েছে। এদিকে বিদ্রোহী বাহিনী দামেস্ক পুরোপুরি দখলে নেওয়ার পর এক বিশাল অনুসন্ধান অভিযান শুরু করে। তার প্রেসিডেন্ট প্যালেস থেকে শুরু করে আসাদের সম্ভাব্য সব গোপন আস্তানায় তল্লাশি চালায়। এমনকি গোপন বাংকার, বিশেষ সামরিক ঘাঁটিগুলোও খালি অবস্থায় পাওয়া যায়। বিদ্রোহীদের মুখপাত্র দাবি করেন তাদের কাছে স্পষ্ট তথ্য ছিল যে আসাদ নিজেই দেরি করে দামেস্ক ছেড়েছেন, কিন্তু তার গন্তব্য অজানা। সিরিয়ার গৃহযুদ্ধে আসাদের শাসনের প্রতীকী গুরুত্বের কারণে বিদ্রোহীরা তাকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল, কিন্তু দিন শেষে বিদ্রোহীদের কমান্ডারদের হতাশার সঙ্গে স্বীকার করতে হয় যে আসাদ হয়তো তাদের ফাঁকি দিতে সক্ষম হয়েছেন। কিছু সূত্র জানায় রাশিয়ার সঙ্গে আসাদের গোপন চুক্তি ছিল, যার আওতায় তাকে বিশেষ সামরিক বিমান দিয়ে সিরিয়ার সীমানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী দামেস্ক থেকে উড্ডয়ন করা ইলিউশন 75 বিমানটি সিরিয়ার উপকূল থেকে ইউটার্ন নিয়ে অজানা স্থানে গিয়েছিল। এর পরপরই গুজব ছড়ায় যে বিমানটি হয় রাশিয়ার সামরিক ঘাঁটিতে পৌঁছেছে, নয়তো এটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও টাইমস অফ ইসরায়েল এই দাবিকে আরও উস্কে দেয় যখন তারা জানায় আসাদের বহনকারী বিমানটি সম্ভবত দুর্ঘটনার শিকার হয়েছে। কয়েকটি অসমর্থিত সূত্র জানায় আসাদ সম্ভবত সেই বিমানে ছিলেন না, এটি ছিল বিদ্রোহীদের বিভ্রান্ত করার একটি চাল। বিদ্রোহী বাহিনীর একজন মুখপাত্র বলেন, আসাদ যেখানেই থাকুক তিনি পালিয়ে বাঁচতে পারবেন না, তার অপরাধের হিসাব তাকে দিতেই হবে। আর এই বক্তব্যে স্পষ্ট যে বিদ্রোহীরা তাকে জীবিত বা মৃত অবস্থায় খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যদি আসাদ পালিয়ে যেতে সক্ষম হন তাহলে তার পরবর্তী গন্তব্য হতে পারে রাশিয়া। রাশিয়া দীর্ঘদিন ধরে সিরিয়ার সরকারের একজন প্রধান মিত্র। বিদ্রোহীদের দমন করতে রাশিয়া যেমন সামরিক সহায়তা দিয়েছিল, তেমনি আসাদের শেষ মুহূর্তেও তাদের সাহায্য করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বাশার আল আসাদের গল্প শুধু একজন স্বৈরশাসকের পতনের গল্প নয়, এটি ক্ষমতার টানাপোড়েন, প্রতিরোধের শক্তি এবং ইতিহাসের ধারাকে নতুন করে গড়ে তোলার উদাহরণ। সিরিয়া হয়তো আর আগের মতো হবে না, তবে এই অধ্যায় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।